কোথায় বের হয়েছি সেটা তো বুঝতেই পারছেন। চোখের মধ্যে হাত দিয়ে আছে কেন বলেন তো? কারণ আমি অন্ধ, অন্ধ হয়েছি, অঞ্জনি উঠে চোখের মধ্যে। তো সবার ফার্স্ট টাইমে লোকটা কি বললো, কে বলতে পারবেন দেখি? আমি তো বলতে পারবো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখেন সকাল 10টার সময় আসছি, তারপর প্রচন্ড রোদ, রোদে মনে হয় কালো হয়ে গেলাম। আর এই ডিগ্রির নাম কি বলেন তো? ওটা হচ্ছে ভাঙ্গা ডিগি। তারপরে এই যে চলে আসছি নৌকার কাছে। এখানে এই আন্টিটা নিয়ে এসে দিল, ওনার হাজবেন্ড হচ্ছে নৌকা চালায়, তো বলতেছে মা এই নৌকাতে যাও। আঙ্কেল হচ্ছে দূরে ছিল, আন্টি ডাক দিল, এই জন্য আঙ্কেল আবার চলে আসলো আমাদের নিতে। এখন আমি নৌকাতে উঠবো। নৌকাতে ওঠার যে আমার মজা লাগে অনেক অনেক, আমি তো বারবার বলি নৌকাতে উঠবো। তবে নৌকাটাতে যখন উঠতেছি মনে হচ্ছে আমি পড়ে যাব। আমি বলতেছি আমি পড়ে যাব নাকি না পানি উঠবে, বলতেছে না সমস্যা নাই বসো। তারপর এই যে একটু ফিল নিচ্ছি, হাওয়া বাতাস অনেক ভালো লাগতেছে, কিন্তু রোদ গাইস। তারপরও কি করব, অনেক সাজুগুজু করে সকালে ঘুরে আসছি, কিন্তু শাপলা ফুলে আসলাম। শাপলা ফুল কোথায়? দেখেন শুধু পাতা দেখতে পাচ্ছি আর একটু পানি। আমি গেলে বলতেছি কোথায় শাপলা ফুল, কোথায় শাপলা ফুল? তো একটু একটু দেখতে পাচ্ছি। ওই যে কলি, এই আঙ্কেলটা বলতেছে যে আরো সকালে আসতে পারোনি, তোমাদের বাসা এত কাছে তারপর আসেনি কেন? তারপর আমি যেগুলা পাইছি হাত দিয়ে যে একটু ছিঁড়ছি, কিন্তু সব জায়গায় পোস্টার লাগাই দিছে যে হচ্ছে ফুল ছিঁড়া নিষেধ, ফুল ছিঁড়া যাবে না। তবু আঙ্কেলটা বলতেছে তোমার এত শখ তাহলে তুমি নাও। গনা 5টা ফুল নিয়েছি আমি। এই 5টা ফুলের জন্য কত যে বকা খেয়েছি। তারপর যত যাচ্ছি এইরকমই, কি করব, বলতেছি যে আপনি চলেন, আমাকে নিয়ে চলেন, আর কি ঘুরবো, আর ফুলই তো দেখতে পাচ্ছি না। তারপরে যে একটু ফুল যখন যেই কয়টায় উঠাইছি ফুল নিয়ে একটু পিক উঠালাম, তারপর ভিডিও করলাম, একটু লাইভে গেছিলাম, ফুল ছিঁড়ার সময় আমি লাইভে ছিলাম, তো এখানে দেখাতে পারলাম না। তারপরে যে আমার ক্যামেরাম্যান আমি নিজেই, একটা চাচাতো ভাইকে নিয়ে গেছি, ও আবার সেলফি উঠাতে পারতেছি না, ভিডিও করতে পারতেছি না, ভালো করে ফোনই ধরেনি, ও আবার লজ্জা পাচ্ছে। তো একা একাই ক্যামেরাম্যান কি করবো, আমার লাইফটা এরকম, একাই সব সময় ক্যামেরাম্যান হতে হয়। তারপর যে পাতাগুলো অনেক সুন্দরই লাগতেছে, আরো বড় বড় হলে আরো সুন্দর লাগে। তো এটার জন্য এটা ভাইরাল হয়ে গেছে। একটু ঘোরাফেরা আর সব থেকে মজা লাগতেছে নৌকায় চড়ে ঘুরতেছি। তবে এখানে হাজবেন্ড থাকলে আরো ভালো লাগতো, তাই না গাইস? তারপর আঙ্কেল বলতেছে যে মা আরো ঘুরবা না যাবা? তা আমি বলতেছি যে চলেন, অযথা ঘুরে কি হবে, একই যেদিকে দেখাচ্ছি সেদিকে একই অবস্থা। আপনি আমাকে আবার ব্যাগ নিয়ে চলেন, আমি চলে যাব। তারপরে যে পাতায় পাতায় আর শাপলা ফুল কই, মনে হচ্ছে আমি এখানে শাপলা ফুল, শাপলা ফুল সেজে এসেছি, শাপলার মতো সাদা পরি হয়ে এসেছি। তারপর একটা দুইটা শাপলা ফুল দেখতে পাচ্ছি। তারপর আঙ্কেল বললাম যে নিয়ে চলেন, আঙ্কেল আবার ঘুরাচ্ছে। তারপর এই যে আমি তো আসছি ভিডিওই করতে, এই জন্য ভিডিও করতেছি। দেখেন আমাকে শাপলা ফুল লাগতেছে না, এমনি আমি এমনি বলতেছি যে আমি শাপলা ফুল। তারপর এই যে চলে যাচ্ছি এখন, টাটা বাই বাই। আর পরে কখনো আসা হবে কি হবে জানি না। তারপরে যে রওনা দিচ্ছি, রোদে মনে হয় পুড়ে গেলাম। কি করব, শখ বড় না হাতি বড়, এর জন্য শখটাই বড়। কারো কথা না শুনে একা 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 চাচাতো ভাইকে 5 দিন আগে বলছি যে আমরা ঘুরতে যাব শাপলা বিলে, শাপলা বিলে। শাপলা বিলে এসে দেখি সব শাপলা উঠাই নিয়ে গেছে, এখন শুধু পানি আর পানি। শয়তান বেটারা সবগুলা নিয়ে গেছে, আমাদের জন্য একটু রেখে যাইতে পারোনি? তারপর আমার ছোট বোনকে বলে বলে সে তো আসলো না, অবশেষে আমি একাই চলে আসলাম। কারণ আমার লাইফটা একাই, জামাই তো নাই, জামাইয়ের সঙ্গে জেদ করব, জামাইয়ের সঙ্গে জেদ করলে অবশ্যই নিয়ে আসতো। জামাইয়ের মতো আর কেউ হবে না। দূরে থাকলে অনেক মিস করি, আর কাছে থাকলে অনেক অনেক ঝগড়া করি। মিস ইউ জামাই। তো যাই হোক, একাও চলাফেরা অনেক ভালো যদি নিজে ভাবে চলি। তারপর এই যে আবার ঘোরাঘুরি শেষ, এখানে আসলাম। তা আপনাদের আরেকটা কথা বলি, এইটুকু ঘোরার দাম 50 টাকা। কি করব, দুইজনে 50 50 100 টাকা নিয়েছে। ভাই আমরা বাসা থেকে আসছি, আমাদের এত টাকা ভাড়া লাগেনি, নৌকাতে উঠেই এত টাকা ভাড়া লাগছে। তো যাই হোক, অনেক মজা লাগছে। এই যে ফুল কয়টা নিয়ে আসছি, মনে হচ্ছিল ফুল কয়টা এখানে রেখে যাওয়া উচিত ছিল, কেননা রাস্তায় যাই ফুলগুলোর জন্য বকা হয়েছি। আর এখানে যে লোকটা বসেছিল উনি একটা বোবা, উনি নৌকার বিষয়ে কি যেন বলতেছিল, তো আমি অতটা বুঝতে পারিনি। তারপর আমি টাটা বাই বাই দিলাম, দিয়ে আবার চলে গেলাম, একটু ভিডিও করতে করতে চলে গেলাম। তারপর বাসায় এসে দেখি কারেন্ট নাই, গরমে তো আমি শেষ।